প্রবাসে যারা থাকে আসলে তারা তো অনেক হার্ড পরিশ্রম করে, তাদের অনেক কষ্ট হয়। তাদের বিষয় আসলে কী করব, তারা তাদের ফ্যামিলিকে ছেড়ে রেখে ফ্যামিলির জন্য তারা প্রবাসে কাজ করে। তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। এই যে এয়ারপোর্টে এসেছেন দেখতে পাচ্ছি, কেন এসেছেন? আমি একটু মালয়েশিয়া যাচ্ছি, তো ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি মালয়েশিয়ায়? মালয়েশিয়াতে। মাশাআল্লাহ। বাংলাদেশে কোথায় বাসা আপনার? বাংলাদেশে মেরাদিয়াতে বাসা। কি করেন আপনি? আমি জব করি ট্রাভেল এজেন্সিতে। ট্রাভেল এজেন্সি। জি, কত বছর যাবত আছেন জব? আছি প্রায় 19 বছর। 19 বছর? জি মাশাআল্লাহ, দীর্ঘ সময়। জি। যেহেতু হচ্ছে মালয়েশিয়ায় ঘুরতে যাচ্ছেন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে কি ধারণা আছে আপনার কোনো? যেহেতু আমি এই ট্রেডে আছি, কিন্তু আমার যাওয়া শুরু প্রথমেই, প্রথমবার যাচ্ছি, কিন্তু আমি প্যাকেজ ট্যুর নিয়ে কাজ করি, তো তা আলহামদুলিল্লাহ কিছু ধারণা আছে। জি, সেটা আলোকে যদি কিছু জানাতেন আমাদেরকে। সেটার আলোকে আসলে যেটা জানানো যায়, মালয়েশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, তো সেই বিষয়ে আমার মালয়েশিয়ার অনেক পছন্দ। আর মালয়েশিয়া যেমন কুয়ালালামপুর, মানে অনেক প্রবাসীরা যায় ওখানে, অনেক ওরা কাজ করে, ওদের ওখানে অনেক সুবিধা। যদিও বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে প্রবাসী হিসাবে খুব কম মানুষই যাচ্ছে, তারপরে আশা করি ইনশাল্লাহ কিছুদিন পরে মালয়েশিয়া খুলে দেওয়ার কথা। তো মালয়েশিয়া খুলে দিলে আমাদের বাংলাদেশের যারা শ্রমিক আছে তাদের জন্য অনেক ভালো হবে। আর আমার খুব পছন্দের একটা দেশ, আমি সৌদি আরবের আমাদের কাবা শরীফের পরে আমি খুব পছন্দ করি মালয়েশিয়াটাকে। একটা শান্তিপূর্ণ দেশ মনে হয় আমার কাছে। আসলে আমি এতদিন যাবত যত কাজই করেছি, মালয়েশিয়াটা বলতেও কেন জানি ভালো লাগে, তাদের সাথে কাজ করতেও ভালো লাগে, এবং এখানে বসেই তাদেরকে কেন জানি অনেক মানে টাচি মনে হয় আর কি। এই তেমন কিছু না, শান্তিপূর্ণ একটা দেশ। এই যারা হচ্ছে প্রবাসে থাকে, জি। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রবাসে যারা থাকে আসলে তারা তো অনেক হার্ড পরিশ্রম করে, তাদের অনেক কষ্ট হয়। তাদের বিষয় আসলে কী করব, তারা তাদের ফ্যামিলিকে ছেড়ে রেখে ফ্যামিলির জন্য তারা প্রবাসে কাজ করে। তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আর কি। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, জি তবুও আমাদের যারা প্রবাসী আছে তাদের সম্মানে আমরা ঈদ উপহার নামে একটি লটারি আয়োজন করেছি, জি যেখানে শুধুমাত্র আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা অংশগ্রহণ করতে পারছেন। শুধুমাত্র তাদের পাসপোর্ট নাম্বার এবং নাম, এই দুটো মেসেজ করে দিলেই তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারছেন। এখানে আমরা পুরস্কার হিসেবে এলইডি টিভি, পাশাপাশি হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, পাশাপাশি হচ্ছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রেখেছি। তো এটা ঈদের 3 দিন আগেই হচ্ছে আমরা লটারিটা করে কার্যক্রমটা শেষ করব। আপনি যেহেতু সেখানে যাচ্ছেন, আপনি আপনার মাধ্যমে আরও বেশ কয়েকজন যেন জানতে পারে, এটার জন্য আমি আপনাকে জানিয়েছি। পাশাপাশি প্রবাসী ভাইরা যারা আছে তারা যেন আমাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারে। আচ্ছা, ইনশাল্লাহ আমার মাধ্যমে অনেকেই তো প্রবাসে গিয়েছে এক সময়, জি। তাদের সাথে যদি আমার দেখা হয় আমি অবশ্যই তাদেরকে আপনাদের ব্যাপারটা বলবো। আর কিভাবে কি করতে হবে আপনি সেটা আমাকে বলে দিয়েন, আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এবং আপনাদেরকে যেন তারা যোগাযোগ করে, তাদের পাসপোর্ট নাম্বার বা নাম্বার দেয়, সেটাও তাদেরকে অনুপ্রেরণা করব। আপনার নাম? শারমিন আক্তার। ধন্যবাদ আপনাকে। প্রবাসী টিভির পক্ষ থেকে অসংখ্য শুভকামনা, এবং আপনি যেন আপনার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছতে পারেন, শুভকামনা থাকলো আপনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।